শত্রুর শত্রুতা থেকে বাঁচতে চাইলে সকাল সন্ধ্যায় একটি দোয়ার আমল করবেন। আপনার শত্রু যতই শক্তিশালী হোক ইনশাআল্লাহ তাআলা কোনো ক্ষতি করতে পারবে না। হাদিসের মধ্যে এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই দোয়ার আমল প্রত্যেক মাগরিবের পরে এবং প্রত্যেক ফজর নামাজের পরে আপনি পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি আপনি প্রত্যেক ফজরের পরে এবং মাগরিবের পরে নিয়মিত আপনি আমল করবেন। কখনো কোনো রকমের বিপদে পড়বেন না ইনশাআল্লাহ। আর কেউ যদি কোনো ক্ষতিও করতে চায় আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, যদি আপনার এই বিশ্বাস এবং ইয়াকিনের সাথে এই আমলটি আপনি নিয়মিত করতে পারেন। 10 মিনিটে পরীক্ষা করুন আপনার বাড়িতে কেউ জাদু করেছে কিনা। বর্তমানে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। এটা আবার অনেকে বিশ্বাস করে না। এই ব্ল্যাক ম্যাজিক সত্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, কুফরি কালাম করা হয়েছিল। তিনি 15 দিন ধরে অসুস্থ ছিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করেছেন, তিনি আমল করেছেন, সুস্থ হয়েছেন। সুতরাং আমরা অনেকেই অসুস্থ হয়ে গেলে, বিপদে পড়ে গেলে কবিরাজের কাছে যাই। কবিরাজের কাছে যাবেন না। যদি আপনি মনে করেন যে আপনি অসুস্থ আছেন, ঘরে অশান্তি হচ্ছে এবং বারবার ঝগড়া লাগতেছে, সন্তান বাবাকে দেখতে পারতেছে না, বাবা সন্তানদেরকে দেখতে পারতেছে না, স্ত্রী স্বামীকে দেখতে পারতেছে না, ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, সন্তান পড়ালেখা মনোযোগী, মনে করবেন কেউ হয়তো আপনাদের শান্তি নষ্ট করার জন্য ব্ল্যাক ম্যাজিক করছে। দূরের লোকরা করে না, কাছের লোকরাই করে, হিংসামি করে, যাতে করে আপনার লাইফে কোনো উন্নতি আপনি করতে না পারেন। এজন্য এই ধরনের কাজগুলো করে থাকে। আপনি আজকে নিজেই ঘরে বসে পরীক্ষা করবেন যে আপনি আপনার ঘরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা। বৃষ্টি ফুরিয়ে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও ডাস্টবিনে জমা হয়, তেমনি স্বার্থ ফুরিয়ে গেলে আমাদের আশেপাশের অনেক মানুষ আমাদের থেকে দূরে চলে যায়। এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম। এই দুনিয়াতে এমন বহু মানুষ রয়েছে যারা তাদের স্বার্থের জন্য, যারা তাদের কল্যাণের জন্য আমাদেরকে তাদের পাশে রাখে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আমাদেরকে ভালোবাসে না, প্রকৃতপক্ষে তারা আমাদেরকে আপন মনে করে না। একটু টাইম পাস করার জন্য, একটু সময় কাটানোর জন্য তারা আমাদেরকে তাদের পাশে রাখে। এদের থেকে সব সময় আপনি সাবধানে থাকবেন। যে আপনাকে ভালোবাসবে, যে আপনার কল্যাণ চাইবে, তাকে আপনি সব সময় বন্ধু হিসাবে গ্রহণ করবেন। মনে রাখবেন, এই দুনিয়াতে কেউ আপনাকে স্বার্থ ছাড়া একটু ভালোবাসবে না। কিন্তু প্রিয় ভাই, আপনি কখনো মানুষকে উপকার করতে ভুলবেন না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য কাউকে ভালোবাসে, তাহলে আকাশে মেঘ সব সময় থাকে না, আপনার কষ্ট সব সময় থাকবে না। আপনি এখন কষ্টে আছেন, এই কষ্টের পরে স্বস্তি আছে, এটাই হচ্ছে আল্লাহর ওয়াদা। আল্লাহ নিজেই বলে দিয়েছেন সূরাতুশ শারহের 6 নম্বর আয়াতে, ইন্নামাল উসরি ইউসরা, দেয়ার ইজ হ্যাপিনেস আফটার সাফারিং। কষ্টের পরে সুখ রয়েছে, কষ্টের পরে স্বস্তি রয়েছে। সুতরাং কষ্ট এখন আছে, এই কষ্ট সব সময় থাকবে না। আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহ তাআলা আপনার সকল কষ্ট দূর করে দিবে।